রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয়ের 27 নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। আজকে আমি তোমাদের শোনাবো বাংলাদেশের একটি ঘটনা, যেখানে একটি জিন একটি ছেলে কি করে দিনের পর দিন পাগল করে মেরে ফেলেছে। আর ঘটনাটি একটু বড় হতে চলেছে, তাই পুরোটা শেষ অবধি শুনবে, নিশ্চয়ই ভয় পাবে তোমরা। আর আমি বলতে চাই যে রাতের ভয় চ্যানেলে যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় আমি তোমাদের জন্য সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা নিয়ে আসি, যেটি তোমাদের জীবনে ঘটে গেছে বা তোমাদের মতোই কারোর জীবনে ঘটে গেছে। আর তোমাদের কাছে যদি সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা থাকে, তাহলে সেটি আমাকে তোমরা পাঠাতে পারো। আমাকে পাঠাতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করো, যেটি রাতের ভয় অফিসিয়াল বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, বা আমাকে তোমরা মেল করো storycollectorrick@gmail.com-এ। আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে সরাসরি আমাকে তোমরা পাঠিয়ে দাও সেই ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনাটি। আমি সেটি নিশ্চয়ই পড়ে শোনাবো। এইরকম ঠান্ডা ওয়েদারে কার না ভালো লাগে ভৌতিক ঘটনা শুনতে? তাই কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যাও ভয় পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাফি, খুলনা থেকে। কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার আগের ঘটনাটি সিলেক্ট করা হয়েছিল, তাই আর একটা ঘটনা পাঠালাম, ভালো লাগলে জানাবেন। ঘটনাটি আমার কালেক্ট করা। আমার ভাইয়া পুলিশে চাকরি করে। ঘটনাটি তার মুখ থেকে শোনা। তাহলে ঘটনার দিকে যাই, বলছি ভাইয়ার মতো করে। আমাদের জীবনে অনেক মার্ডারের কাহিনী শুনেছি, অনেক কেস দেখেছি, কিন্তু এই মার্ডারটা এমন যেটার কথা মনে পড়লে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। খুলনা থানার পুলিশ এখনও তার উত্তর খুঁজে পায়নি। একদিন সকালে খুলনার পুলিশ হটলাইনে একটা কল আসলো, আর তাতে জানালো পাশে একটা হোটেলে একটা লাশ পাওয়া গেছে। হোটেলটা খুব ছোটোখাটো। তার জীবনে অনেক লাশ দেখেছে, কিন্তু এমন একটা ছোট্ট হোটেলে এমন লাশ তারা ভাবে না। লাশটা 25 বছর বয়সে একটা ছেলে, যার নাম মোহাম্মদ নিলয়, যে কিনা কিছুদিন ধরে এই হোটেলে সবার থেকে লুকিয়েছিল। তার গলায় ছিল কালো দাগ, যেটা দেখে মনে হচ্ছিল কিছু একটা কামড়িয়েছে। আর তার চোখ দুটা খোলা ছিল, এমন মনে হচ্ছিল মরার আগে সে অনেক ভয়ঙ্কর কিছু দেখেছে। পুলিশ সেই ঘরে তল্লাশি করার পর একটা নোটবুক পেল, যেই নোটবুকে একটা মেয়ের ফটো লাগানো ছিল। নিলয় লিখেছে তার জীবনে ঝুঁকি আছে, আর তার সাথে যদি কিছু হয় তবে তার সম্পূর্ণ দায় এই ফটোতে থাকা মেয়েটি, যার নাম সুমাইয়া। নিলয় লিখেছে ওই মেয়ে সুমাইয়া তার জীবন নষ্ট করে দিয়েছে। যখন সে ঢাকা থেকে খুলনা আসলো, তার সাথে অদ্ভুত কিছু হতে থাকে। একদিন নিলয় রাতে বাসায় ফেরার সময় গাড়ি ড্রাইভ করছিল, আর হঠাৎই রাস্তার মাঝে একটা বড় বটগাছ চলে আসে, আর সেটাতে ধাক্কা খেয়ে তারপর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার যখন জ্ঞান হারানোর আগে মুহূর্ত নিলয় দেখতে পায় তার সামনে সুমাইয়া দাঁড়িয়ে আছে। তার যখন জ্ঞান আসে, সে দেখে সে এক হাসপাতালে। আর নিলয় ওই পুরো অ্যাক্সিডেন্টটা নিজের ভুল মনে করে ভুলে যায়। কিন্তু তার বেশ কিছুদিন পর তার আব্বু আম্মু তাকে ঘুম থেকে ডেকে ওঠায়, আর নিলয় দেখতে পায় তার বাসার জানলা ভাঙচুর করা। কেউ অনেক খারাপভাবে পাথর মেরে পুরো বাসার ড্যামেজ করে দিয়েছে। তখন নিলয়ের এমন মনে হলো তার ঘরের বাইরে সুমাইয়া দাঁড়িয়ে আছে। নিলয় ঘর থেকে বেরিয়ে সুমাইয়াকে খুঁজতে গেল। আশেপাশে অনেক খুঁজল, কিন্তু পেল না। বেশ কিছুদিন পর নিলয় তার গার্লফ্রেন্ডের সাথে একটা হোটেলে রাতে ডিনার করতে যায়, যার নাম লাবণী। নিলয় আর লাবণী হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ ওই রুমে ঘন্টা বাজলো। নিলয় ভাবলো হয়তো ডিনার এসেছে, আর নিলয় দরজা খুলতে এগিয়ে যায়, আর পিছন থেকে শুনতে পায় একটা চিৎকার। লাবণী ব্যালকনি থেকে পড়ে যায়, আর নিলয় উপর থেকে দেখতে পায় লাবণীর লাশের পাশে সুমাইয়া দাঁড়িয়ে মুচকি হাসল।
নিলয় দৌড়ে নিচে যায় আর সাথে সাথে সুমাইয়া হাওয়ায় মিলিয়ে যায়। তার গার্লফ্রেন্ডের মৃত্যু সে এতটা কষ্ট পায় না। তার ঠিক 2 দিন পরেই তার খবর আসে তার বাসায় আগুন লেগেছে আর তার পুরো বাড়ি পুড়ে যায়, যার কারণে তার আব্বু আম্মু মারা যায়। তার কিছুক্ষণ পরই একটা অচেনা নাম্বার থেকে কল আসে। ফোনের ওই পাশ থেকে একটা মেয়ে পাগলের মতো হাসছিল। নিলয় তার গলা শুনেই বুঝতে পারে সে আর কেউ না, ওই ফটোতে থাকা সেই সুমাইয়া। ঠিক তখনই কলটা কেটে যায়। এখন আসি সুমাইয়ার পরিচিতি নিয়ে। নিলয় আর সুমাইয়া দুজন একই স্কুলে পড়তো আর দুজনে দুজনকে খুব ভালোবাসতো। কিন্তু স্কুল শেষ হতে নিলয় যখন কলেজে উঠল, ঠিক তখনই সুমাইয়ার সাথে ব্রেকআপ করে নিল। আর তারপর থেকেই নিলয়ের জীবনে অদ্ভুত কিছু হতে থাকে। নিলয় যখন খুলনার থানায় এগুলো সব খুলে বলে যে তার এক্স গার্লফ্রেন্ড সুমাইয়া তার সাথে কী করছে, তার ব্রেকআপের কারণে সে তার বদলা নিচ্ছে, কিন্তু পুলিশ তার কথায় কোনো গুরুত্বই দেয় না। নিলয় তার নোটবুকে লিখেছে পুলিশও সুমাইয়ার সাথে জড়িত ছিল। পুলিশ কোর্টে এটা প্রমাণ করল নিলয় তার আব্বু আম্মুর মৃত্যুতে মানসিকভাবে ভারসাম্য হয়ে পড়েছে, তাকে পাগল প্রমাণিত করে আর নিলয়কে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়। আর ওই মেন্টাল হসপিটালেও সুমাইয়া তার পিছু ছাড়ে না। নিলয় তার নোটবুকে লিখেছে সুমাইয়া অনেক রাতে তার রুমে ইঁদুর ছেড়ে দিয়ে আসতো, যা তাকে সারা রাত ঘুমাতে দিত না। অনেক দিন এসব সহ্য করার পরে নিলয় বিশ্বাস হয়ে গেল ওইখানেও সুমাইয়ার সাথে কেউ জড়িত আছে। একদিন নিলয় সুযোগ বুঝে ওইখান থেকে পালিয়ে যায় আর সবার থেকে দূরে খুলনার দিঘলিয়া ছোট একটা হোটেলে ওঠে। নিলয় তার নোটবুকে লিখেছে ওইখানেও সুমাইয়া তার পিছু ছাড়ে না, তার সাথে যদি কিছু হয় তার দায় ফটোতে থাকা সুমাইয়াই হবে। দিঘলিয়া থানার পুলিশ নোটবুকটা পড়ল, কিন্তু তাদের কেস আরও কঠিন হয়ে দাঁড়ালো, কারণ ফরেনসিক্স রিপোর্টে এটা জানালো নিলয়ের হত্যা সে নিজেই করেছে। নিলয় তার নিজের গলা চেপে নিজেই মৃত্যুবরণ করেছে। এমনকি ওই রুমে সে ছাড়া অন্য কারোর চিহ্ন পাওয়া যায় না। পুলিশ ওইখানের সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু ফটোতে থাকা সেই সুমাইয়া তাকে দেখা কোথাও পায় না। খুলনা থানার পুলিশ সাথে কথা বলে সুমাইয়ার ঠিকানা বের করা হলো। তারা তার বাসায় যায় আর তারা জানতে পারে সে অনেক বছর আগেই ওইখানে থাকতো। আর পুলিশ একটা অবাক করা বিষয় জানতে পারে সুমাইয়া মারা গেছে অনেক বছর আগেই। সুমাইয়ার বেস্ট ফ্রেন্ড সাদিয়া পুলিশকে জানায় এসব। সুমাইয়া অনেক দিন ধরে ডিপ্রেশনে ছিল, ঠিকমতো খেত না, কারোর সাথে কথা বলতো না। এই জন্য ধীরে ধীরে শরীর খারাপ হয়ে পড়ে আর দুর্বলতার কারণে সুমাইয়া মারা যায়। আর সুমাইয়ার ডিপ্রেশনে যাওয়ার কারণ অন্য কেউ না, নিলয় ছিল। সুমাইয়া খুব ভালো একটা মেয়ে, খুব ভালো স্টুডেন্ট। নিলয় ওর সাথে ভালোবাসার নাটক করত, নিজের কাজ ওকে দিয়ে করাতো, সুমাইয়াকে ব্যবহার করত। আর ব্রেকআপ করার কারণে সুমাইয়া ডিপ্রেশনে চলে যায়। না কিছু খেত, না কারোর সাথে কথা বলতো, সব সময় উদাস থাকতো। এসব কিছু জানার পর আর পুলিশ একটু খোঁজ খবর নেওয়ার পর পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছালো নিলয় হয়তো পাগল ছিল আর তার মৃত্যুর কারণ সে নিজেই দায়ী। কিন্তু পুলিশের মনে একটা সন্দেহ থেকেই যায়, কারণ নোটবুকে লেখা সব কিছুই সত্যি ছিল। তার নিজের অ্যাক্সিডেন্ট, তার গার্লফ্রেন্ডের মৃত্যু, তার বাসায় আগুন লাগা, তার বাবা মার মৃত্যু, সবই সত্যি ছিল। পুলিশের মাথা এটা আসছিল না নিলয়ের জীবনে সে নিজেই কেন নিতে যাবে। কিন্তু মিডিয়ার প্রেসারে তারা এই কেস বন্ধ করে দেয়। আপনাদের কি মনে হয় নিলয় কি আসলেই পাগল, নাকি তার এক্স গার্লফ্রেন্ডের আত্মা সে দেখতে পেত, যেটা তার জীবন নষ্ট করে দিল? এইটাই ছিল আমার ভাইয়ার মুখে শোনা একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি যদি সিলেক্ট হয় আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এই ছিল বন্ধুরা বাংলাদেশের খুলনায় ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আপনারা কে কোথায় থেকে শুনছেন সেটিও আমাকে কমেন্ট করে জানান।
আমি এইরকম আরও ঘটনা চাই আপনাদের কাছ থেকে। আপনারাও সহযোগিতা করুন রাতের ভয় চ্যানেলে। আমাকে এরকম ঘটনা লিখে পাঠান, আমি সবাইকে যেটি পড়ে শোনাবো। আর আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এরকম সত্যি ভৌতিক ঘটনা শুনতে। আপনাদের ভূতপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করে দিন ঘটনাটি, তারাও শুনুক ভৌতিক ঘটনা এইরকম ওয়েদারে। আমি ফিরে আসছি আবার পরের বুধবার ঠিক রাত 10টায়।